আমরা এখন আছি ঘাটাল রতনেশ্বর বাটি থেকে যে বন্দর যাওয়ার রাস্তাটা, সেই বন্দর যাওয়ার রাস্তাতে আছি। আর তোমরা দেখো, তোমাদেরকে দেখা এই রাস্তার হালটা কীরকম। আমি গাড়ি নিয়ে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি জমরা প্রাইমারি স্কুলের কাছে। তো রাস্তার হালটা দেখো, এই রাস্তায় মানুষ চলাচল কী করে করে সেইটাই জানা নেই। রাস্তার উপরে জল আর রাস্তার হালটা তোমরা দেখো। আর দেখতেই পাচ্ছ আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আর এই দিকটা দেখো। এবার তোমাদেরকে রাস্তাটা দেখায়, রাস্তার উপরে জল জমে আছে। আর এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান সব কী করছে জানি না। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে, দীর্ঘদিন। আমি প্রাইভেট কারে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো যে গাড়ি কীরকম অবস্থা হচ্ছে। রাস্তার হালটা দেখো, কোথাও এতটুকু ভালো বলে নেই, পুরোটাই খারাপ। দেখে বোঝা যাচ্ছে না এটা দীঘা না এটা রতনেশ্বর বাটি থেকে বন্দর যাওয়ার রাস্তা, ঠিক আছে। আর রাস্তার অবস্থা তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি এটা কি জানো তো, এটা জমি, ঠিক আছে, চাষ করার জমি, চাষ করতে পারছে না, বুঝতে পারছো। তাহলে তোমরা বলো কত কষ্টের মধ্যে সবাই রয়েছে। এই জমিগুলো চাষ করা যাচ্ছে না এখন, এত জল। চলো তোমাদেরকে এই পাশটা আবার দেখাই, চলো ওই পাশটা। পুরো চারিদিকে জলে জল পুরো ভর্তি হয়ে গেছে। দেখো তোমাদেরকে রাস্তাটা আবার দেখাই, চলো। এই দিকটা রাস্তার আবার এ ফুটটা দেখতে পাচ্ছ, পুরো জলে জল হয়ে গেছে। পুরো যেন মনে হচ্ছে সে দীঘা যেন ওপার দেখা যায় না, সেরকম একটা সিস্টেম, দেখতে পাচ্ছ এত জল। ওই দেখো একটা সাইকেল যাচ্ছে, দেখো কতটাই নাই কষ্ট হচ্ছে। আর আমাদের গাড়িটা এমন পরিমাণে দুলছে, ক্যামেরাও দুলে যাচ্ছে। দেখো তোমরা, এত রাস্তা খারাপ। এই রাস্তা দিয়ে মানুষজন চলাচল করে কিভাবে সেটাই ভাবছি। ওরে বাবারে।